মহান আল্লাহ পাক সাপকে ডাকলেন, ওগো সাপ, তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে। আল্লাহ বলেন, সাপ, আমি আল্লাহ তোমার জান্নাতে নিয়ামত দিয়েছিলাম, তবে আজকে তোমার হাত দেব না, আজকে তোমার পা দেব না। দুনিয়া জমিনে তোমাকে বুকে হেঁটে চলতে হবে, আর আমার বান্দারা তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেবে। এটা হলো তোমার শাস্তি। আল্লাহর বান্দারা ভুল আমায় বলবেন না বাবা। আল্লাহ পাক সাপ পাঠালেন, ময়ূর পাঠালেন, পেয়ারা গাছকে পাঠিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, কোন মানুষকে যদি সাপেতে কামড়ায়, কোন মানুষকে যদি সাপেতে কামড়ায় বাবা, ওই মানুষটাকে যদি পেয়ারা গাছের শেকড়টা তুলানো খাবানোর সময় হয়, খাওয়ানোর পরে আমার আল্লাহ পাক ওই সাপের বিষটা পানি করে দিতে পারে, জোরে হবে না? আল্লাহর বান্দারা, নবী আদম আলাইহিস সালাম হুজুর আমার জমিনে নেমে এসেছেন, জাবালে রহমতে পাহাড়ে বসে বসে কাঁদছেন। জাবালে রহমত পাহাড়, আপনাদের দোয়া, আমার আব্বা মায়ের দোয়া, আমার দাদু পীর আল্লামা হুজুরের দোয়া, আল্লাহর বান্দারা, আল্লাহ আমাকে পবিত্র উমরায় যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। ওই জাবালে রহমত পাহাড়ে বাবা আমাদের আব্বা জান নবী আদম আলাইহিস সালাম বসে বসে কাঁদে, আল্লাহ আমায় মাফ করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। নবী আদমের দোয়া কবুল হয় না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি নবী আদমকে মাফ করে দাও, আপনি নবী আদমকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও যাও আমার নবী আদমকে জানিয়ে দাও, একটা বার সিজদা থেকে মাথাটা তুলে আমার আসমানের দিকে তাকাতে বলো। নবী আদম আলাইহিস সালাম একটা অন্যায় করার কারণে হুজুর আমার 40টা বছর আসমানের দিকে ফিরে তাকান না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী আদমের কাছে চলে আসলেন, ও নবী আদম একটা বার মাথা তুলো, আল্লাহর আসমানের দিকে ফিরে তাকান। নবী আদম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে দেখলেন, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে হবে না? সে নবী তখনও দুনিয়াতে আসেনি। আমার আল্লাহ পাক আমাদের নবীকে কত ইজ্জত দিয়েছেন। নবী আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি যখন জান্নাতে ছিলাম, আল্লাহ এই নামটা আমি পাতায় পাতায় দেখেছিলাম, এই নামটা আমি জান্নাতে দরজায় দেখেছিলাম। না না না, এই মানুষটা সাধারণ মানুষ হবে না। নবী আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহি কালিমাতি তাইয়্যিবা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেমনি মুখে হাত বুলিয়েছেন, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আব্বা জানের সামনে হাজির হয়ে গেলেন। কার ওসিলায় দোয়া চেয়েছে? আমাদের নবী রাসূল। আল্লাহর বান্দারা ভুল আমায় বুঝবেন না, চলো বাবা আর একটু এগিয়ে যায়। মহান আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার নবী আদমকে কিভাবে চাষবাস করতে হয় শিখিয়ে দাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, নবী আদম আলাইহিস সালামকে চাষবাস শিখিয়ে দিতে লাগলেন। আল্লাহ রাসূল একদিন ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা জিবরাইল, বলো না এই দুনিয়াতে আসতে তোমার কি কষ্ট হয়? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার 3 জায়গায় বড় কষ্ট হয়েছে। ক জায়গায়? 3 জায়গায়।
আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা জিবরাইল, বলো না কোথায় কোথায় কষ্ট হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ছিলাম সিদরাতুল মুনতাহা, বড়ই গাছে নিচে বসেছিলাম। মহান আল্লাহ পাক আমাকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল, যাও আমার হাবিবে পেয়ারা কাছে চলে যাও। ওগো ফেরেশতা জিবরাইল, যাও নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা নবী ইসমাইলকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছেন কুরবানি দেবে। ও ফেরেশতা জিবরাইল, যাও নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা ইসমাইলের গলাতে ছুরি ধরেছে। শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে বাকি আছেন। কিছু বলছেন নাকি দাদা? কিছু বলছেন নাকি? না আওয়াজ ঘুরিয়ে দেব। আল্লাহর বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অযকানে মনে রাখবেন, ওই কান থেকে আবার ধরবো বাবা। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে আল্লাহ কত ইজ্জত দিয়েছিলেন। ও আল্লাহর বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা জিবরাইল, যাও চলে যাও আমার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে নবী ইসমাইলকে তুলে দিয়ে ওই ছুরির নিচে দুম্বাটা শোভিয়ে দাও। আমি আল্লাহ আমার ইসমাইলের উপরে বড় রাজি হয়ে গিয়েছি। আল্লাহ নবী বললেন আর এক কথায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফেরেশতা জিবরাইল, আমি সিদরাতুল মুনতাহায় বসেছিলাম, আমি বড়ই গাছে নিচে বসেছিলাম। আল্লাহ পাক আমাকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল, যাও আমার নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আমার নবী ইউসুফকে নিয়ে ওরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছেন। আমার নবী ইউসুফ কুয়ায় পড়ে আমাকে ডাকে, আর আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ আমাকে কুয়ার ভিতরে দিয়েছেন। ও ফেরেশতা জিবরাইল, যাও আমার নবী ইউসুফের কাছে চলে যাও, আমার নবী ইউসুফের পরনে কাপড় না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কাপড় কোথায় পাবো? আল্লাহ পাক বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমার নবী ইউসুফ আলাইহিস সালামের কোমরের কাছে দেখবে ছোট একটা মাদুলি করা মতো আছে, ওই মাদুলির ভিতরে এক টুকরো কাপড় পাওয়া যাবে। ওই কাপড়টা যত টানবে আমি আল্লাহ লম্বা করে দেব। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন। ও আল্লাহর বান্দারা, যত কাপড় টানে ওই কাপড়টা আস্তে আস্তে লম্বা হয়ে যায়। আমার আল্লাহ পাক ওই কাপড়টা দিয়ে নবী ইউসুফ আলাইহিস সালামের ইজ্জতটা ঢেকে দিয়েছিলেন। আল্লাহ রাসূল আর কথা হুজুর আর এক জায়গায় কোথায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তুমি মাফ করো, যে মাসেতে আপনার বড় বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা হুজুর বিদায় নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় থাকবেন? আপনি তায়েফের মাটিতে চলে গিয়েছিলেন, আপনার নানার বাড়ি যাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই তায়েফের মানুষেরা ওরা আপনাকে বড় মেরেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে ছিলেন আপনার পোষ্যপুত্র যায়েদ, হুজুর আপনি যায়েদকে নিয়ে যাচ্ছিলেন, ওরা আপনার পায়ে রশি দিয়ে টানলেন, আপনি জমিনে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার গায়ে পাথর দিয়ে মারলেন, ওরা আপনার গায়ে থুতু মোবারক মারলেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে এত মারা মেরেছে, আপনি জায়েদের কাছ থেকে কাপড় নিয়ে আপনি রক্তগুলো মুছে দিচ্ছিলেন, আপনি খুনগুলো মুছে দিচ্ছিলেন। হুজুর আপনার এক টুকরো রক্ত, আপনার এক টুকরা খুন
হুজুর আপনার পায়ে নিচে এসেছিল, ওই রক্ত যদি জমিনে পড়ে যায় আমার আল্লাহ পাক তায়েফবাসীদেরকে মেরে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমার আল্লাহ পাক বললেন, ওগো আমার ফেরেশতা জিবরাইল, যাও আমার হাবিবে পেয়ারা পায়ের নিচে রক্তটা আটকাও, কেন না ওই খুন যদি মাটিতে পড়ে যায় আমার হাবিবে পেয়ারা খুনের মহব্বতে আমি আল্লাহ তায়েফবাসীদেরকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় আমায় বড় আসতে কষ্ট হয়েছিল। আমার ভাইয়েরা, সেই ফেরেশতা জিবরাইল সালাম নবী আদম আলাইহিস সালামকে চাষবাস শিখিয়ে দিলেন। নবী আদম আলাইহিস সালামের চাষবাস করতে লাগলেন, বংশ বিস্তার হতে লাগলেন। আল্লাহ এক এক নবীকে পাঠালেন। নবী মুসা আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, নবী জাকারিয়া আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালাম। আর ইসমাঈল নবীর বংশ হতে হতে আমার রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছে গেল। জোরে হবে না? একটু মন খুলে হবে না? হযরত আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাল্লি। উনি কাবার পাশে ঘুমিয়ে আছেন, গভীর রাত্রে স্বপ্ন দেখছেন, হে কাবার মুতাল্লি, এই কাবার পাশে একটা জমজম বানাও, এই কাবার পাশে একটা জমজম বানাও। উনি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করেছিল, আমি জায়গাটা চিনব কি করে? বললেন, যেখানে পিঁপড়ে গুলো ঘুরবে, ওপরে পাখিগুলো ছায়া করে রাখবে, এটাই হবে জমজমের জায়গা। আমাদের প্রশ্ন হতে পারে যে আগে তো একটা জমজম ছিল, নবী ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য ছটফট করছেন, মা হাজরা আলাইহিস সালাম পাহাড়ের উপরে দৌড়াদৌড়ি করছিলেন। নবী ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় আল্লাহ যে জমজমটা বানিয়ে দিয়েছিলেন, বনজাত গোত্রের মানুষেরা সেই পাহাড়টাকে বুঝিয়ে দিয়েছে, সেই জমজমটাকে বুঝিয়ে দিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ নবী আল্লাহ নবীর দাদাজান হযরত আব্দুল মুত্তালিব, উনি সকাল হয়ে গেল, কাবার পাশে জমজম খুঁড়তে গেলেন। মক্কার মানুষেরা বলেছিলেন, হে কাবার মুতাল্লি, এখানে তুমি কি করবে বলো না? বললেন, এখানে আমি জমজম খুঁড়ব। মক্কার মানুষেরা বলেছিলেন, হে কাবার মুতাল্লি, আমরা তোমার সাথে জমজম খুঁড়ব। কাবার মুতাল্লি বলেছিল, না, স্বপ্ন যখন আমি দেখেছি আমি একাই করব, আমি তোমাদের হাত দিতে দেব না। বলেন, শোনো, আমরা যদি তোমার সাথে কাজ করতে না পারি আমরা তোমার কাজ করতেও দেব না। চলো আমরা পণ্ডিতের কাছে চলে যাই। পণ্ডিতের কাছে রাস্তা দিয়ে যাচ্ছে, অনেক কষ্ট হয়ে গেল। কাবার মুতাল্লিকে বললেন, হে কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব, তুমি জমজম খুঁড়বে, আমরা তোমাকে বাধা দেব না। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ রাসূলের দাদাজান হযরত আব্দুল মুত্তালিব উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, আজকে যদি আমার 10টা সন্তান বেঁচে থাকতো, আল্লাহ, এই মক্কার মানুষেরা, আল্লাহ, এরা আমাকে বাধা দিতে পারতো না। আল্লাহ, আপনি যদি আমায় 10টা সন্তান দেন, আল্লাহ, আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ, আমার দোয়া কি কবুল হবে? আল্লাহ, আমার মনের আশা কি পূরণ হবে না? আমার আল্লাহ দোয়াটুকু কবুল করে নিয়েছিলেন। আল্লাহ পাক আমাদের দাদাজান হযরত আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক 10টা সন্তান দান করেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ নাম আবু তালেব, কারণ নাম হামজা, কারণ নাম মুকাম, কারণ নাম আব্বাস, কারণ নাম বাবা আবু তালেব, কারণ নাম বাবা আব্দুল্লাহ। আল্লাহ পাক 10টা সন্তান দান করেছিলেন। জোরে হবে না? সন্তানগুলো বড় হয়ে গেল, শায়না হয়ে গেল। কাবার মুতাল্লি বলেছিলেন, ওগো আমার সন্তানেরা, তোমরা যখন দুনিয়াতে আসো না বাবা, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, আমাকে যদি 10টা সন্তান দেন, আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। বাবা, তোমাদের মতামতটা বলো। 10 সন্তান তখন দাঁড়িয়ে বললেন, আব্বা জান, আপনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। জোরে হবে না? 10 সন্তানের নামগুলো লিখে কাবা চাতোয়ালের পাশে টানিয়ে দিল। যিনি ভালো তীর মারতে পারে তাকে ডেকে নিয়ে আসা হলো। যে নামটা তোমার ইচ্ছা সেই নামে তীর দিয়ে আঘাত করো। ওই তীরটা ছুড়ে দিয়েছেন, অন্য কোনো নামে ওঠে না। আমার রাসূলুল্লাহর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা ভেসে উঠলেন। কার নাম? হযরত আব্দুল্লাহ হুজুরের নাম।
কাবার মুতাল্লিক হযরত আব্দুল মুত্তালিব বলেন, বাবা আব্দুল্লাহ চলো বাবা, আমি তোমাকে কুরবানি করে দেব। হযরত আব্দুল্লাহ হুজুরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। মক্কার মানুষেরা বলেছিলেন, হে কাবার মুতাল্লিক, আব্দুল্লাহকে নিয়ে কোথায় যাচ্ছ? আমি আব্দুল্লাহকে নিয়ে কুরবানি করে দেব। বললেন, না, চাঁদের মতো ফুটফুটে সন্তান, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। চলো আমরা পণ্ডিতের কাছে চলে যাই, উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। রাস্তা দিয়ে পণ্ডিতের কাছে চলে গেলেন। পণ্ডিত মশাই বলেছিলেন, শোনো, একদিকে আব্দুল্লাহর নামটা রাখবে, অপর দিকে একটা একটা উট কুরবানি করে দেবে। যতক্ষণ আব্দুল্লাহর নামটা না উঠবে ততক্ষণ উট কুরবানি চালিয়ে যাবে। একটা না, দুটো না, 10টা না, 20টা না, 100 উট কুরবানি হওয়ার পরে হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা ভেসে উঠলে জোরে হবে না? একটু আসতে হবে না? এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আমি হলাম 2 জবিহুল্লাহর সন্তান। 1 নাম্বার হলো আমার আব্বা আব্দুল্লাহ জবিহুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো নবী ইসমাইল আলাইহিস সালাম জবিহুল্লাহ। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, চলো একটু ইয়াসরিব থেকে ঘুরে আসি। ওই ইয়াসরিবের মাটিতে বাস করতেন যার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। এই আব্দুল ওয়াহাব জোহরির বিবির নাম হলো বারিয়া। এই আব্দুল ওয়াহাব জোহরি আল্লাহ কোনো সন্তান দেননি। আব্দুল ওয়াহাব জোহরি দোয়া করলেন, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন, আমি একটাবার হজ পালন করে আসব। আল্লাহ আমার দোয়া কি কবুল হবে না? আল্লাহ আমার মনের আশা কি পূরণ হবে না? আব্দুল ওয়াহাব জোহরি বিবি গর্ভবতী হলেন, সন্তান ভূমিষ্ঠ হলো। আব্দুল ওয়াহাব জোহরি বিবি বারিয়াকে ডাকলেন, বিবি আল্লাহ আমাদের কি সন্তান দিয়েছেন? হুজুর আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়েছেন, যার নাম রেখেছি আমেনা। জোরে হবে না? আম্মা জান আমেনা আস্তে আস্তে বড় হয়ে গেলেন, শায়না হয়ে গেলেন। আম্মা জান আমেনা রাস্তা দিয়ে চলতে লাগলেন বান্ধবীদের সাথে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা সোনার টাকা পড়ে আছে। বান্ধবীর আম্মা জান আমেনা হাতে উঠিয়ে দিলেন, বুঝান এই টাকাটা নিয়ে আপনি বাড়ি চলে যান, আপনার কাছে আমানত রেখে দিলাম। আম্মা জান আমেনা ওই সোনার টাকাটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। একজন বৃদ্ধা মানুষ আম্মা জান আমেনাকে বললেন, মা আজকে 2 দিন আমার কিছু খাওয়া হয় না, মা আমাকে একটু খেতে দেবে মা। আম্মা জান আমিনা ওই বৃদ্ধা মানুষটাকে নিয়ে, ওই বৃদ্ধা লোকটাকে নিয়ে বাড়ি চলে গেলেন, খেতে দিলেন। বিদায় নেওয়ার সময় বললেন, মা আমাকে কিছু দান করবে মা। আম্মা জান আমিনা সেই সোনার টাকাটা যেমনি হাতে উঠিয়ে দিলেন, ওই বৃদ্ধা লোকটা বললেন, মা আমেনা এই টাকাটা তুমি কোথায় পেয়েছো মা? এই টাকাটা আমি খোঁজ করার জন্য আমি রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েছিলাম, এই সোনার টাকাটা আমি খোঁজার জন্য। এই টাকাটা হলো আমার টাকা। আমি তোমার জন্য কি দোয়া করব, আল্লাহ পাক তোমার নসিবে জানো, সকল শ্রেষ্ঠ স্বামী জানো, আল্লাহ তোমার নসিবে জুটিয়ে দেয়। জোরে হবে না? হযরত আব্দুল ওয়াহাব জোহরির মনে পড়ে গেল, আমায় তো হজ করতে যেতে হবে। আব্দুল ওয়াহাব জোহরি হজ পাকে চলে গেলেন, আল্লাহর কাবা তওয়াফ করলেন, জমজমের পানি খেলেন, সাফা মারওয়া সাই করে হুজুর আমার কাবা চাতোয়ালে বসে আছে। আল্লাহ রসুলের দাদা জানের সঙ্গে দেখা হয়ে গেল, সালাম মোসাফা হলো। জিজ্ঞাসা করলো, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ছিল মক্কায়, আমি এখন থাকি ইয়াসরিবের মাটিতে। আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আপনার বাড়ি? আমার বাড়ি হলো এই মক্কায়, আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমি হলাম এই কাবার মুতাল্লি। দুজনা কথাবার্তা বলতে বলতে বললেন, আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছেন, আমার শেষ সন্তানের নাম, আমার ছোট সন্তানের নাম আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহকে বিয়ে দিতে চান। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, ভাইজান আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিয়েছেন, যার নাম হলো আমেনা। আমি আমেনার জন্য ভালো পাত্র খুঁজে পাই না। আমরা তো উভয় সম্পর্ক জানি, তাহলে আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যাক। জোরে হবে না? একটু মন খুলে হবে না? বাবা আগে দেখতো বাবা মেয়েটা ভালো কিনা, ওর বাপ মা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন জানে কিনা। এখন আর কোরআন পড়া লাগবে না বাবা, জিন্সের প্যান্ট পরে পড়ুক, ওর বাপের টাকা থাকলেই হয়ে যাবে। ভুল বলছি আমি নাকি? আর চাচা তো মরণের লোভ হয়ে বলো, চাচা নামাজ পড়ে বলছে, আমি বলবো নামাজ জামাই বলবো। আসে না? নাই আসে। যুবকেরা নওজওয়ানেরা আল্লাহর বান্দারা
ওলামায় বলবে না বাবা চলো বাবা আগিয়ে যান আল্লাহ নবীর আব্বা যান হযরত আব্দুল্লাহ হুজুরকে হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন ও বাবা আব্দুল্লাহ বাবা আমি তোমাকে বিয়ে দিতে চাই বাবা হযরত আব্দুল্লাহ হুজুরকে বললেন বাবা আব্দুল্লাহ আমিনার সাথে তোমার বিয়ে হবে হযরত আব্দুল ওয়াহাব জহরি চলে গেলেন ওগো আমার বিবি বাড়িয়া আমার আমিনাকে ডাকো না আমার আমিনার সাথে একটা কথা বলতে চাই আম্মা জান আমিনাকে ডাকা হলো ও আমিনা আমি তোমার জন্য একটা পাত্র ঠিক করেছি মা ওই পাত্রটা অন্য কেউ না উনি হলেন কাবার মুতাল্লিব ছেলে যার নাম হলো আব্দুল্লাহ এই কথাটা যেমনি বলেছে আম্মা জান আমিনা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় হযরত আব্দুল ওয়াহাব জহরি জিজ্ঞাসা করেছিলেন ও আমিনা তুমি কি আব্দুল্লাহকে বিয়ে করতে চাও না মা আম্মা জান আমিনা বলেছিলেন ও আমার আব্বা জান্না আমি আমিনা যখন রাস্তা দিয়ে আমি একা একা হেঁটে যেতাম আমি একটা আওয়াজ শুনতে পেতাম ও ভগবতী আমিনা যার সাথে তোমার বিয়ে হবে তার নাম হবে হযরত আব্দুল্লাহ ও আল্লাহর বান্দারা আম্মা জান আব্দুল্লাহ আম্মা জান আমিনা হযরত আব্দুল্লাহ হুজুরের সাথে বিয়ে হয়ে গেল মক্কাতে নিয়ে আসা হলো বাবা হযরত আব্দুল মুত্তালিব দিয়ে দিন মহর মিটিয়েছিলেন আল্লাহর নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুর আমার সংসার করতে লাগলেন 1 মাস যায় 2 মাস যায় 3 মাস যায় 4 মাস পার হয়ে গেল ও আল্লাহর বান্দারা হযরত আব্দুল মুত্তালিব বলে দিলেন ও আমার সন্তানেরা আমার আব্দুল্লাহকে ডাকো বাবা আমার আব্দুল্লাহকে নিয়ে যাও বাবা ব্যবসায় চলে যাও বাবা আমার আব্দুল্লাহকে নিয়ে ব্যবসায় চলে যাও হযরত আব্দুল্লাহ হুজুরকে ডাকা হলো ও বাবা আব্দুল্লাহ যাও বাবা ব্যবসায় চলে যাও বাবা তোমার ভাইদের সাথে ব্যবসাটা শিখে নাও তোমার ভাইদের সাথে চলে যাও বাবা আল্লাহর নবী আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুর আমার ঘরে চলে গেলেন ও আমার বিবি আমিনা ও আমার বিবি আমিনা আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আমার আব্বা জান ভাইদের সাথে ব্যবসায় যেতে বলেছে এটা তোমার সাথে আখিরি দেখা হতে পারে এটা তোমার সাথে আমার বিদায় দেখা হতে পারে ও আমার বিবি আমিনা আমি আব্দুল্লাহ যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি তুমি আমায় মাফ করে দিও তুমি আমায় ক্ষমা করে দিও ও আল্লাহর বান্দারা কোন নবী জলসায় বসেছে বাবা আম্মা জান আমিনা হযরত আব্দুল্লাহ হুজুরকে ধরে ফেললেন ও আমার প্রাণের স্বামী গো আল্লাহ পাক আমার গর্ভে একটা সন্তান দিয়েছে আমার গর্ভে একটা সন্তান এসেছে আমি তাকে নিয়ে কেমন করে থাকবো ওগো আমার প্রাণের স্বামী না না বেশি দেরি যেন করবে না তাড়াতাড়ি চলে আসবে আমি আমিনা একা থাকতে পারবো না ও আল্লাহর বান্দারা হযরত আব্দুল্লাহ হুজুর আমার ব্যবসায় চলে গেল 1 মাস যায় 2 মাস পার হয়ে গেল হুজুরের পেটে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে হুজুর আর চলতে পারে না হুজুর আর হাঁটতে পারে না হুজুরের এত যন্ত্রণা হুজুর আমার ভাইদের ডেকে বলেছিলেন ওগো আমার ভাইয়েরা আমি আব্দুল্লাহ মনে হয় আর বাঁচবো না আমি আব্দুল্লাহ মনে হয় আর দুনিয়াতে থাকবো না ও আমার ভাইয়েরা আমি আব্দুল্লাহ মারা যাব আমি আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যাব তবে তোমাদের কাছে আমার
একটা দাবি, আমার বিবির গর্ভে একটা সন্তান এসেছে, খবরদার যেন আমার বিবিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না, আমার বিবিকে যেন বাড়ি থেকে বার করে দেবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর আম্মা জান হযরত আব্দুল্লাহ হুজুর আবার ছটফট করে, হুজুর আবার ছটফট করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হুজুরের ভাইয়েরা হযরত আব্দুল্লাহ হুজুরকে গোসল দিলেন, কাপড় জড়িয়ে বাবা আবওয়া নামক স্থানে কবর দিয়ে সবাই হাঁটতে হাঁটতে চলে আসে। চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়, চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। হযরত আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখলো, না না, আমার সব সন্তানের আসছে, আমার আব্দুল্লাহ কেন আসে না, আমার আব্দুল্লাহ কোথায় গিয়েছে? ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী তারা যান হযরত আব্দুল মুত্তালিব বলেছে, বাবা আমার আব্দুল্লাহ কোথায় গিয়েছে? বাবা আমার আব্দুল্লাহ কেন আসে না? ও আমার আব্বা জান, আমাদের ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে, আব্দুল্লাহকে কবর দিয়ে চলে এসেছে। আল্লাহ নবী দাদা জানে চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আমেনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আম্মা জান আমেনা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবী দাদা যান ছুটে ছুটে চলে গেলেন, ওগো আমার বৌমা কেঁদো না, কষ্ট নিও না। আম্মা জান আমেনা হুঁশ ফিরলেন, ওগো আমার শ্বশুর আব্বা জান, আপনার সন্তান মারা গিয়েছে, আমি কেমন করে একা একা থাকবো বলো না, আমার গর্ভে একটা সন্তান এসেছে, আমি সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে কি করে বলবো তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই? ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমেনা এত কান্না কাঁদে। আল্লাহ নবী দাদা যা বলেছিলেন, ও আমার বৌমা কেঁদো না মা, আমায় কষ্ট দিও না মা, আমি কথা দিলাম আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে ছায়ার মতো দেখে যাব। কোন জলসা এসেছে? আম্মা জান আমিনা কুড়ে ঘরে বসে বসে কাঁদছে, আল্লাহ আমার স্বামী তো দুনিয়ায় নেই, আল্লাহ কে আমায় দেখভাল করবে? আম্মা জান আমিনা ঘরে আছে। হযরত আব্দুল্লাহ হুজুরের ভাইরা ইহুদি পণ্ডিতের কাছে চলে গেল, যিনি হাত নোংরা করে বলতে পারতেন। গিয়ে বললেন, আমার ভাই আব্দুল্লাহ কেন মারা গিয়েছে বলতে পারবে? ইহুদি হাত দেখে বলেছিলেন, বাবা তোমার ভাই যাকে বিয়ে করেছিল ওই আমিনার একটা গোপন রোগ আছে, তাই তোমার ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে। আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, আল্লাহ ইহুদি জবান দিয়ে পার করে নিয়েছেন আমিনার একটা গোপন রোগ আছে। ও আল্লাহর বান্দারা, কোরআন শরীফের 3 পারা 16 পৃষ্ঠার ভিতরে মহান আল্লাহ পাক জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও আমার বান্দারা, তোমরা যারা আমার বান্দাকে ক্ষতি করতে চাও, আমার বান্দাকে ষড়যন্ত্র করে আমার বান্দাকে মারতে চাও, তবে জেনে রেখে দাও তোমাদের ষড়যন্ত্র যেখানে শেষ সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। ওগো আল্লাহর বান্দারা, চলো বাবা চলে যায়, আম্মা জান আমিনাকে আর বাড়িতে রাখবে না। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ হুজুরে ভাইরা বাড়িতে চলে গেলেন। ও আমার আব্বা জান,
আমিনাকে আমাদের বাড়ি আর রাখা যাবে না, আমিনার একটা গোপন রোগ আছে, আমিনাকে বাড়ি থেকে বার করে দাও। ও আল্লাহর বান্দারা, এখান থেকে বছর 3 আগে একটা রোগ এসেছিল, করোনা রোগ। সন্তান তার বাপের হলো না, বাপ তার সন্তানের হলো না, মা তার মেয়ের হলো না। আম্মা জান আমিনাকে ওরা বাড়িতে আর রাখবে না। হযরত আব্দুল মুত্তালিব বললেন, ও আমার সন্তানেরা না, আমার